গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। আজকে ডে 3। তো আজকে আমাদের বেরিয়ে যাওয়ার পালা। তার আগে সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে গেছি। আমরা এখানকার লোকাল কিছু জায়গায় একটু ঘুরে আসবো। তার মধ্যে যেমন আছে মার্কস ভিলেজ। তো আমরা এখন মার্কস ভিলেজের দিকে যাচ্ছি। সবাই নয়, কয়েকজন। এই দুটো বাইক যাবে আর এই আমার বাইক যাবে। আমরা তিনজন মিলে এখন একটু মার্কস ভিলেজের দিকে যাবো, মার্কস ভিলেজ ভিজিট করতে। তো চলো মার্কস ভিলেজে যাই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। আমি হেলমেট নিচ্ছি না, তো মোটর ব্লগিং করতে পারবো না। তো জায়গায় যাবো আর তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তো চলো বেরোনো যাক, রাস্তায় দেখা হচ্ছে, মার্কস ভিলেজে গিয়ে দেখা হচ্ছে। চলো। তো আমরা এখন এখানে দাঁড়িয়ে পড়েছি, মার্কস ভিলেজ যাচ্ছি। তারপরে দাঁড়িয়েছি টি ব্রেক নেওয়ার জন্য। ফুল টি এখানে বসে রয়েছি আমরা। এখানে এখন একটু চা খাওয়া হবে, আর চা খেয়ে তারপরে মার্কস ভিলেজ যাওয়া হবে। তো চলো সিধা মার্কস ভিলেজে গিয়ে তোমাদেরকে ভিডিও দেখাবো। আমরা এলাম কোথা থেকে? তোমরা হিলটপ থেকে 17-18 কিলোমিটার জার্নি করে চলে এসেছি মুখোশ গ্রামে। তো এটাই হলো মুখোশ গ্রাম, তোমাদের দেখাতে চলেছি। এখানে আশেপাশে যত দোকান দেখতে পাচ্ছি সবই মুখোশে ভর্তি। চলো তোমাদেরকে একটু মুখোশের সাথে দেখিয়ে দিই। আচ্ছা ঠিক আছে। তো এই হলো মুখোশ গ্রাম। আর এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মিউজিয়াম, মুখোশ গ্রামের মিউজিয়াম এখানে। তো এখন এখানে আমরা এন্ট্রি করব। তো দেখা যাক এখানে কী কী দেখতে পাই, কারণ এটা আমার কাছে সম্পূর্ণ নতুন। কারণ এই ধরনের মুখোশগুলো বা এই ধরনের জিনিসগুলো আমরা টিভিতে বা সিনেমাতেই দেখেছি, কিন্তু এখন এখানে অরিজিনাল দেখতে পাচ্ছি। তো চলো দেখি মিউজিয়ামে কী আছে। এই মিউজিয়ামের এন্ট্রান্স, মিউজিয়ামে ঢুকে গেলাম আমরা এখন। এগুলো বেসিক্যালি ছৌ নাচের মুখোশ। পুরুলিয়ার যেটা মেন ছৌ নাচ, এখানকার সব থেকে জনপ্রিয়, এটা তারই মুখোশ। এই চুড়িদাও ছৌ নাচ মুখোশ। এখানে বিভিন্ন রকম মুখোশ এখানে লাগানো রয়েছে, যেগুলো এরা ইউজ করেছে কোনো না কেউ, কোনো না কোনো সময়। এই মুখোশটা দেখো গাইস, সুন্দর। আর এই সমস্ত মুখোশগুলো আমরা তো জেনারেলি দেখতে পাই সিনেমা বা কোনো শুটিংয়ের ছৌ নাচের কিছু হলে তখন দেখতে পাই। এত বড় মুখোশগুলো মাথায় পরে নাচাটাও কিন্তু দেখে ফেলে। আমরা মিউজিয়ামের মধ্যেই আছি। মিউজিয়ামের উপরের পোর্শনে এখানকার লোকজনরা থাকে, আর এখানকার দেওয়ালে কিছু চিত্রকলা দেখে নাও। এইগুলো কোনো না কোনো সময়ে এখানকার কেউ না কেউ পরিধান করে। দেখো মুখোশটা অসাধারণ একটা মুখোশ। এই হলো এখানকার পুরুলিয়ার ট্রেডিশন। এটা বেসিক্যালি এই ছৌ নাচের জন্যই পুরুলিয়া বিখ্যাত। কারণ এরকম মুখোশ পরে নাচ পুরুলিয়া বাসিন্দা ছাড়া আর কেউ করে না। এত সুন্দর, খুবই সুন্দর। তো চলো আমরা মিউজিয়াম থেকে বেরিয়ে গেলাম এখন। এটাকে দেখো, চেহারাটা দেখো। তো একটা দোকানে আমরা এসেছি এখন মুখোশ গ্রামে। তো ভাইয়ের কাছ থেকে এখানে কিছু ট্র্যাডিশন আমরা শুনে নেবো। আগে দোকানটা দেখে নিই, চলো। এই হলো দোকান। দাদা কি আঁকছো? দেখুন লাইভ ড্রয়িং চলছে, সুন্দর। দাদা এগুলো কি দিয়ে তৈরি হয়, কি দিয়ে এগুলো? কাগজ কাপড়। একটু তাকিয়ে বলো। কাগজ কাপড়, মাটির লেপ।
মাটির প্রলেপ দিয়ে সব নিজেরাই তৈরি করো তোমরা? হ্যাঁ সব সব এখানে নিজেরাই তৈরি হয় তো? বাড়ি কোথায় এখানেই? এই তো এখানে পিছনে বাড়ি। বাহ, তাহলে এখানকার সবাই একদম তার ঘরের জিনিস বিক্রি করে। হ্যাঁ। বাহ, খুব সুন্দর। আর এই বড়গুলোর দাম কত? এই বড় মুখোশটার? এটা হচ্ছে ছৌ নাচি। হ্যাঁ, ওটার দাম কত? এটা পড়বে আপনার 3400 টাকা করে। 3400? হ্যাঁ। খুব সুন্দর। আসলে আমি বড় মুখোশটা এটা ছৌ নাচের কৃষ্ণ, এটা খুবই সুন্দর। তো চলো, মোটামুটি মুখোশগুলো আমাদের এখানে ঘোরা হয়ে গেছে। যেটা করতে আসা যে আমরা এখানে নতুন নতুন কিছু মুখোশ দেখবো, যেগুলো আমরা দেখতে পাই না আমাদের ওদিকে, কারণ এই আর্টগুলো ওদিকে আমাদের হয় না। তো চলো আমরা দেখতে থাকি, তোমার সাথে আবার শেয়ার করবো। চলো। তো যে প্রসেসটা ভাই বলছিল এখানে, যে এরা কাগজের উপরে মাটি ফাটি লেপে এই জিনিসটা তৈরি করে, তো হ্যান্ডমেড। এটা কী প্রসেসে তৈরি হয়েছে ভাই? মাটির। এটা কি পুরোই মাটি? ও, এটা মুখোশ না? এটা কি মুখোশ না? হ্যাঁ এটা মুখোশ। মানে কাগজ ফাগজ দিয়ে তারপরে মাটি লেপস, তাই তো? এটা মুখোশের ছাঁচ ভাই। ছাঁচ হচ্ছে। আচ্ছা। তুমি কি নেবা বিকুদা? আমি এখনো দেখছি ভাই, নেবো তো কিছু অবশ্যই। একটা তো কিছু নিয়ে যাওয়া উচিত একটা আমাদের। তো না, একটা বেশি নেবো। দেখে দেখে চারিদিকে চুজ করে তারপরে। আচ্ছা চলো, আমিও দেখছি। এখানে ট্রেডিশনাল এই মুখোশগুলো রয়েছে এখানে। এগুলো 120 টাকা করে বললে তো? হ্যাঁ এই সাইজটা 120 টাকা করে। ওটা নিয়ন না বলো? হ্যাঁ নিয়ন আছে হালকা হালকা। ঠিক আছে, সুন্দর। আচ্ছা এখান থেকে একটা এই মুখোশ একটা আমি নিয়ে নিয়েছি, প্যাকেট করতে। ছোট্টগুলো হ্যাঁ। 25 টাকা জোড়া। তো আমরা যে মুখোশ গ্রামে এসেছি, সেই মুখোশ গ্রামে এখন মধ্যেই রয়েছি এখনো। পুজোর যেটা হচ্ছে, এটা গাছ গাছটা নিয়ে পুজো হচ্ছে করে, সেটাই গেল এরকমভাবে ট্র্যাডিশনালি ঢোল বাজাতে বাজাতে। অসাধারণ। তো আমরা এখন এই মুখোশগ্রাম থেকে বেরিয়ে গেছি। এখন মুখোশগ্রাম থেকে বেরিয়ে আমরা যাচ্ছি টুয়ার্ডস অযোধ্যা হিল টপ। আর এই যাওয়ার পথে আমরা ভিজিট করব লোয়ার ড্যাম। প্রথমে আমরা লোয়ার ড্যাম ভিজিট করবো, তারপরে আমরা আপার ড্যাম ভিজিট করবো, আর তারপরে আমরা রুমে ফিরে যাব। রুমে গিয়ে রেডি ফেডি হয়ে বেরোবো। তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে লোয়ার ড্যামে গিয়ে। আর তার মাঝখানে যে লোয়ার ড্যামে যাওয়ার সময় যে টার্নব্যাক রাস্তা পাবো বা যে কার্ভ পাবো, সেগুলো অবশ্যই তোমাদেরকে ভিউ দেবো। তো চলো দেখতে থাকো। চলো, আমরা এখন লোয়ার ড্যামের দিকে যাচ্ছি। আর এখন উঠতে না উঠতেই অযোধ্যার পাহাড়ে উঠে পড়েছি। এখন আমাদের ওঠার সময়, অর্থাৎ হিল টপে আমরা উঠবো, উঠতের দিকে ফিরে যাব। আর তার মধ্যে এইরকম টার্নব্যাক রাস্তা, এরকম সুন্দর একটা, খুব সুন্দর। আর এই শীতের সময় যেতে এসেছি আমরা, ওয়েদারটা এত সুন্দর পাচ্ছি, কোনো গরম নেই, হালকা ঠান্ডা রয়েছে। আমরা খুবই উপভোগ করতে পারছি, খুব সুন্দর উপভোগ করতে পারছি। রাস্তাটা দেখো একবার, তারপর তোমার মনেই হবে না তুমি পুরুলিয়াতে আছো, মনে হবে কোনো দার্জিলিং পার্টির সাইডে তুমি চলে গেছো, হিল টপে গাড়ি চালাচ্ছো। না, অসাধারণ। এমন সুন্দর আকাশ, ঝলমলে পরিষ্কার, রোদ্দুরের আকাশ একদম খুব সুন্দর এনজয় করছি। চলো তোমাদের সাথে একেবারে লোয়ার ড্যামে দেখা হচ্ছে। চলো। তো আমরা এখন পাহাড়ের কার্ভি মোড় ক্রস করছি। আর রাস্তা ভুল হওয়ার কারণে আমরা লোয়ার ড্যামে এখন ঢুকতে পারবো না। লোয়ার ড্যাম আমি দেখে গেছিলাম যাওয়ার সময়, কারণ ওটা এখন দূর হয়ে গেছে, আমরা ওটা ঘুরবো না। আমাদের জন্য হোটেলে সবাই ওয়েট করছে। তো হয়তো আমরা যাওয়ার পথে মনে আপার ড্যামটাই এখন দেখবো। সরি বন্ধুরা, তোমাদেরকে লোয়ার ড্যাম আমি আর দেখাতে পারলাম না, কারণ আমরা লোয়ার ড্যামের কাছে আমরা এখন আর যাবো না। দূর থেকে ওপর থেকে যদি তোমাদের দেখাতে পারি লোয়ার ড্যাম, তো অবশ্যই তার দূর তোমাদেরকে দেবো। তো এখন এই কার্ভি রাস্তাগুলোর কার্ভগুলো এনজয় করো। পুরুলিয়াতে এসব যে এত সুন্দর কার্ভ পাবো, এটা আমি ভাবতেই পারিনি, কিন্তু এখানেও পাওয়া যাচ্ছে এত সুন্দর কার্ভ। তার মধ্যে সাইডে তো এরকম বন রয়েইছে, সব কিছু মিলিয়ে একটা অসাধারণ সিচুয়েশান, খুবই সুন্দর। তো
বন্ধুরা এই হলো আপার ড্যামের মেন গেট। আমরা আপার ড্যামের মেন গেটে ঢুকলাম, আর এই সামনে গিয়ে তোমাদেরকে আপার ড্যামের ফুল ভিউটা দেখাবো। এটা খুবই সুন্দর জায়গা। আমরা কালকে বিকালে এসেছিলাম এখানে, তোমাদেরকে দেখিয়েওছি, কিন্তু রাতের বেলা ছিল বলে সেরকম কোনো ভিউ আমি ক্যাপচার করতেই পারিনি। তাই আজকে সকালে আমাকে আবার আসতে হলো শুধুমাত্র তোমাদেরকে এই আপার ড্যামের ভিউ দেখাবো বলে। এটা অসাধারণ একটা জায়গা, মানে তোমরা না দেখলে, নিজের চোখে না দেখলে এটা বিশ্বাসই করতে পারে না যে এত সুন্দর, মানে খুব সুন্দর। চলো ওখানে যাই আর তোমাদের সাথে ওই জায়গাটা তোমাদের শেয়ার করবো যে কীরকম কি ভিউ। চলো, এই ঢুকে গেছি আমরা আপার ড্যাম। এখানে সব 4 চাকার সব গাড়ি পার্কিংগুলো হয়। আর এই হলো আপার ড্যামের মেন রাস্তা। এই চলো, আমরা বেশি দূরে যাবো না, আমরা কাছাকাছি রাখছি, জাস্ট তোমাদেরকে একটুখানি ভিউটা দেখাবো। তো আপার ড্যামে ঢুকে গেছি। এই হলো আপার ড্যাম, এটা হচ্ছে আপার ড্যাম। আর রাস্তার এদিকে গেলেই এটা হচ্ছে লোয়ার ড্যামের জায়গা। দেখো, অ্যাকচুয়ালি লোয়ার ড্যামটা এখানে দেখা যাবে না। লোয়ার ড্যামটা ঠিক অ্যাকচুয়ালি ওই সাইডটাতে, ঠিক এরকম জায়গাটাতে লোয়ার ড্যাম। আমরা যখন এদিক থেকে যখন আমরা ঘুরে যখন গেছিলাম নিচের দিকে, এখন ওই মুখোশ ড্যামের দিকে, তখন আমরা লোয়ার ড্যাম দেখতে পেয়েছিলাম, কিন্তু দাঁড়ানোর সময় ছিল না বলে আমি কোনো ভিউ ক্যাপচার করতে পারিনি, তোমাদেরকে দেখাতে পারিনি। তো আমি বলে দিচ্ছি, অ্যাকচুয়ালি লোয়ার ড্যামটা হচ্ছে ঠিক এই রকম পজিশানটাতে, লোয়ার ড্যাম। আর যেখান থেকে জল ছাড়ে সেই জায়গাটা হচ্ছে এইটা। এই হলো একটা সুন্দর রাস্তা, মানে খুবই পপুলার। মানে বিকালবেলা এই জায়গাটায় বসে আনন্দ মজা সব কিছু এখানে করা যায়, খুব সুন্দর জায়গা। কালকে আমরা এখানে ছিলাম, রাত্রিবেলা আমাদের দেখিয়েছি, নাচ গান সবই করেছি আমরা। তো এই হলো আপার ড্যাম। কমপ্লিট। এখন আমরা সেটা হোটেল যাবো। এখান থেকে হোটেলে গিয়ে রেডি হব, ফ্রেশ হব, ওই খাওয়া দাওয়া করবো সকালে না একবারে ব্রাঞ্চ সেরে নেবো। কারণ টোটাল আমরা এখন পুরো 19 জনের টিম, আমার সাথে নতুন করে লাইন আপ করতে হবে, পুরো গিয়ার্স অ্যাক্সেসরিজ পড়তে হবে, সব কিছু রেডি হতে আমাদের বেশ কিছু সময় লাগবে। তো একবারে আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে তারপরেই একবারে মোটর ব্লগিং সেটআপে তোমার সাথে দেখা করবো। চলো, স্টে টিউন, দেখতে থাকো। এখন আমরা অযোধ্যা হিল টপের দিকে যাচ্ছি, মানে আমাদের হোটেলের দিকে যাচ্ছি। রাস্তাটা এতটাই ভালো, মানে তোমার সাথে না শেয়ার করে পারছি না। এই রাস্তায় খুবই সুন্দর, দুদিকে সারি সারি জঙ্গলে রয়েছে, আর মাঝখান থেকে এরকম সুন্দর রাস্তা। আমি কখনোই এটা ভাবতে পারছি না যে আমি পুরুলিয়াতে রয়েছি। আমার মনে হচ্ছে আমি সত্যি কোনো হিল স্টেশন চলে এসেছি, দার্জিলিং বা সিকিম ওইরকম সাইডে কোনো জায়গায় চলে এসেছি, নর্থ বেঙ্গলের। আর ওয়েদারটা আমরা এত সুন্দর ওয়েদার পেয়েছি, এটা ভাবা যায় না। মানে কোনো মেঘলা নেই, পুরো পরিষ্কার আকাশ, একদম রোদ চকচকে, একদম দিনের বেলা ঠান্ডা সেরকম লাগছে না। নর্মাল একটা লাইনার, দেখতেই পাচ্ছ, লাইনার করে আমি রেডি করেছি। আপার ড্যাম থেকে ঘুরে এখানে চলে এসেছি আমাদের হোটেলের কাছাকাছি। তো এখানে আমাদের ফুল টিম এখন ব্রেকফাস্ট করতে বসেছে, এই যে ফুল টিম। তো আমরাও চলে এসেছি এখানে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে কি আছে? ব্রেকফাস্ট, ডিম টোস্ট, চা, টোস্ট বিস্কুট। সস না এটা? কৃষ্ণা চাটনি। কৃষ্ণা চাটনি। ওকে। তো আমি কিছুক্ষণ আগেই তোমাদের বলছিলাম যে আমরা এরপরে খাবার দাবার খেয়ে বেরিয়ে যাবো এখান থেকে। তো এই ফান মোটর রাইডে আমাদের যারা এসছি আমরা, তারা কেউ রাজি নয় এই প্রস্তাবে। তারা এখন সব জায়গায় বেরিয়ে পড়েছে আবার। তো জানি না কোথায় যাচ্ছি, বাট আমরা একটা অফ রোড লোকেশনে যাচ্ছি। তো দেখা যাক, চলো বেরিয়ে যাবো। এই চলছে সব পরপর বাইকের লাইন।
আমরা এখন যাচ্ছি সুইসাইড পয়েন্টের দিকে। জানি না রাস্তাঘাটে কোনো সাইনবোর্ড দেখিনি, একটাও দেখতে পাইনি সাইনবোর্ড, কিন্তু আমাদের কোরাইডাররা বলছে যে এখানে আমাদের অন দ্য ওয়েতেই সুইসাইড পয়েন্টটা করবে। জানি না এটা একদম মানে প্রত্যন্ত গ্রামের দিকে, মানে এখানে কোনো গ্রামও নেই, এখন ঠিক করে দেখতে পাইনি, একটা বাড়িঘর সেরকম নেই, সামনে শুধু এখানে পাহাড়। অনেকক্ষণ রাইড করে আসার পর একটা ছোট্ট একটা গ্রাম দেখা গেছে এখানে, 10-12টা কি 15টা বাড়ি হবে সব মিলিয়ে। তো ওর কাছ থেকে শুনলাম সুইসাইড পয়েন্টটা হচ্ছে আর একটু সামনে এগিয়ে গিয়ে। ভিউটা খুব সুন্দর, এই জায়গাটা দেখো, এই রেঞ্জটা বোঝা যাচ্ছে, এটা পুরো পাহাড়ের রেঞ্জ এটা। আমরা এখন ফুল জঙ্গলের মধ্যে দিয়ে ফুল অ্যাডভেঞ্চার করতে করতে যাচ্ছি। সরু একটা রাস্তা, সেই রকম কার্ভি রাস্তা, বিভৎস, অসাধারণ অসাধারণ। বেশ চড়াই আছে, বেশ চড়াই, মানে একবার মোমেন্টাম যদি ভেঙে যাচ্ছে তো গাড়ি নিয়ে উঠতে হচ্ছে, ভালো খাড়াই আছে। আর রাস্তা খুবই সরু, উল্টো দিক থেকে গাড়ি ফাড়ি সবই আসছে কম বেশি। ওয়ের তেরি। তো আমরা এখন পৌঁছে গেছি কি হলো নিমডা দুস্তেলেমনি। হ্যাঁ খাচ্ছি। কি এনেছিস? আপনাদের জন্য আমি খাবার এনেছি। এটা হলো এখানকার স্পেশাল ছোলা মাখা। ছোলাটা হলো ওয়েস্ট বেঙ্গলের, আর মাখাটা এখানকার বলে এখানকার স্পেশাল। ও নাইস নাইস, কি দিলি গুরু। একটু ছোলা মাখাকে টেস্ট করে দেখি কি অবস্থা ছোলা মাখা। সামনেও মাখা আছে, সামনে তো মাখামাখি। রিয়েলি নাইস, সুন্দর। আর এই হলো সুইসাইড পয়েন্টের ভিউ। আমরা যাবো এখন তো দিকে, এখান দিয়ে নেমে যাবো আমরা। চলো। ভালো রাস্তা, সুন্দর, একদম হড়কানোর জন্য একদম পারফেক্ট রাস্তা। দেখো এই জায়গাটা, দার্জিলিং এর ফিলিংস তো আমি পাচ্ছি। আমি কালকে থেকে অলরেডি ব্লগে বলেওছি যে এই পুরুলিয়া এসে এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর রাস্তা, সুন্দর সুন্দর এইসব লোকেশনগুলো দার্জিলিং বা ওইসব সিকিম ফিকিম না গেলে এরকম অফবিট পাওয়া যায় না, ঠিক কি না? পুরো অফবিট লোকেশন চলছে, এটা খুব সুন্দর। তো আমরা এখন পৌঁছে গেছি সুইসাইড পয়েন্টের একদম কাছাকাছি। আর সামনের ভিউটা আমি এটা দেখতে পাচ্ছি, আগে একটু দম নিয়ে নি। মানে এই ভিউটি যে পুরুলিয়াতে পাওয়া যায় আমার কোনো কল্পনা ধারণা ছিল না। আশা করি এটা দেখাবো, সেটার পরে তোমাদেরও থাকবে না। তো চলো সামনের ভিউটাকে এনজয় করাই একটু হালকা মিউজিকের সাথে। এখানে পুরো ড্যামের জলটা এখানে স্টোর হয়, এখান থেকে ওই সাইডে চলে যায় হচ্ছে আপার ড্যাম। এই সাইডটা অসাধারণ একটা জায়গা, এটা আনএক্সপেক্টেড পুরুলিয়া। আমরা এখন সব জায়গাতে ঘুরে ঘুরে আসলাম। কোথায় গেছিলাম ভাই? সুইসাইড পয়েন্টে ঘুরে ঘুরে আসলাম। চুল টুলের অবস্থা খুব খারাপ,
বিভিন্ন অফরোডিং সব কিছু করা আছে, খুবই এনজয় করা হয়েছে ওখানে। তো শেয়ার করবো। এখন আমরা খেতে বসেছি এখানে, আর খেতে বসে দেখো আমরা কী কী খাচ্ছি। তো সবাই কী কী এসছে দেখাই। তো খাবারে আপাতত ডিমের অমলেট এসছে, এখনও ভাত আসেনি আমাদের। পুরো ফুল টিম এখানে খেতে বসে পড়েছে, খাওয়া দাওয়া হচ্ছে এখানে। বল কি খাওয়া দাওয়া হচ্ছে দেখি, খাবারে কি আছে? হ্যাঁ, বাহ সুন্দর। তো এইগুলো আজকে আমাদের, ওকে, তো এই পাপড় আছে। তো এই হলো আমাদের আজকের মেনু। এখন চলছে বিকাল 5:30টার সময় দুপুরের খাবার। 5:30 বাজে, এখন আমরা বিকালের খাবার খাচ্ছি। তো এখন রাত্রি হয়ে গেছে। আমাদের যেটা কথা ছিল যে আমরা আজকে এখান দিয়ে বেরিয়ে যাব 3 নম্বর দিনে, আলটিমেটলি আমরা আজকে বেরোতে পারিনি, কারণ আমরা ঘুরে বিকালবেলা ঢুকেছিলাম রাতে প্রায় 6:30টার সময় এখানে ঢুকে আমরা আবার বেরিয়েছিলাম। সেখান থেকে ফিরতে ফিরতে মোটামুটি 8:30 9টা বেজে গেছে। তো আজকে আর রাত্রিবেলা এখন আর বেরোনো হয়নি। আমরা একেবারে কালকে সকালেই এখান থেকে বেরিয়ে বাড়ি যাওয়া। সবাই এখানে কম বেশি মজা করতেই এসেছে। তো চলো তোমাদেরকে একটু শেয়ার করি সেখানে নিয়ে গিয়ে। তো আমরা এখন আমাদের রান্নাঘরে চলে এসেছি। এখানে আমাদের ডিমের ঝোল রান্না চলছে, ডিম সয়াবিনের ঝোল। আর এখানে অলরেডি সয়াবিন করা হয়ে গেছে, সাবান নামানো হয়ে গেছে। ওকে, তো তোমরা দেখতেই পারলে আমাদের আজকে খাওয়া দাওয়ার মধ্যে কি চলছে। তো একেবারে তোমাদের সাথে আর রাতের বেলা আমি আর কথা বলবো না। এরপরে রান্নাটা কমপ্লিট হয়ে গেলেই আমরা খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়া করে নিয়ে আমরা শুয়ে পড়বো, কারণ কালকে সকালবেলায় তো বেরোতে হবে। তো চলো আজকের ব্লগটা আমি আজকে এখান থেকে শেষ করছি। চলো তোমার সাথে দেখা হচ্ছে কালকে একটা নতুন ফ্রেশ ব্লগ। চলো টাটা, ফ্রম পুরুলিয়া।